বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। গন্ধরাজ খিচুড়ি। বন্ধুরা, গন্ধরাজ খিচুড়ির জন্য কি কি উপকরণ লাগছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, আমি 1 কোটো চাল নিয়েছি, মুগ ডাল, পেঁয়াজ কুচি, আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু আর গ্রেট করে রাখা আদা, একটু চিনি লাগবে, সর্ষের তেল তো লাগবেই, জিরে, গরম মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দেবো। তার মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দেবো, গোটা গরম মশলা। তারপরে জিরেটাও দিয়ে দেবো। আদা কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এটাও লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা আমি ধুয়ে নিয়েছি, আটকে গেছে। ডালটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, এই চালটা দিয়ে দেবো। সব একসাথে মিশে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তারপরে মশলাটাও আমি পরিমাণ মতো নিয়েছিলাম, আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন একটু জল দেব। ফুটে উঠেছে। যেহেতু এটা গোবিন্দভোগ চাল, তাই অল্পক্ষণ লাগবে। আমি এতে আলুটা দিয়ে দেবো। আলুটা আমি একটু ভেজে নিয়েছিলাম। কুমড়োটাও দিয়ে দেবো। এবার স্বাদ মতন একটু চিনি দেব। আর যেহেতু গন্ধরাজ খিচুড়ি, আমি গন্ধরাজ লেবুটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ আমি ফুটতে দেব। বন্ধুরা, আমার গন্ধরাজ খিচুড়ি প্রায় হয়ে এসছে। তা তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো যে গন্ধরাজ খিচুড়ি কেমন হতে পারে। আর আজকে আমি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি উৎসাহিত হব। আমার গন্ধরাজ খিচুড়ি রেডি। তা আমি এখন পরিবেশন করব। আমি একটু ডিমের মামলেট করেছি আর একটু আমের আচার দিয়ে পরিবেশন করব।